হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, ডিমগুলো আমরা সিদ্ধ করে এই রকমভাবে করে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিই। তো তাতে করে দেখা যায় যে অনেক সময় এই রকমভাবে ডাইরেক্ট ডিমগুলো ভাজলে ডিমগুলো ফেটে ওঠে। তাতে করে এই রকমভাবে করে ডিমের এই যে চোকলাটা থাকে, এই চোকলাটা দিয়ে যদি আমরা ডিমের গাগুলোকে এইভাবে করে কাচিয়ে কাচিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দেখবে বন্ধুরা ভাজার সময় আর কিছুতেই ডিমগুলো ফাটবে না। তাতে করে আমাদের কাজটা কিন্তু অনেকটা বেশি সহজ হয়ে যাবে, আমাদের গায়ে হাত পায়ে তেল ছিটে আসার চান্সটাও থাকবে না। তো চলো বন্ধুরা, পরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এই চালটা আমি ভিজিয়ে রেখেছি মোটামুটি ধরো 10-12 ঘন্টা। তোমরা দেখে বুঝতেই পারছো যে চালটা ঠিক কতটা ভিজেছে। তো এইবার যেটা করতে হবে বন্ধুরা, অবশ্যই তোমরা ভালো জলে ভেজাবে চালটা, কেননা তোমরা যেহেতু এই জলটা আমরা স্কিনে ব্যবহার করব, বা অনেক সময় যেটা হয় চাল ভেজানো জল খাওয়াটাও কিন্তু ভীষণ উপকারী। এভাবে করে চাল মোটামুটি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর যদি তোমরা মনে করো এই ভেজানো চালের জলটাকে তোমরা খাবে, তো সেটাও কিন্তু তোমরা করতে পারো। কেননা চাল ভেজানো জল খেলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটাও ছাড়ে, আর তোমার ওটা থেকে আমাদের শরীরটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়। তো এটা কিন্তু আমরা খেতেই পারি, আমাদের শরীরের পক্ষে অনেক উপকার হয়। আর যেটা করতে পারি বন্ধুরা, এভাবে করে চালটাকে বেশ ভালোভাবে করে অবশ্যই হাত দিয়ে একটু রগড়ে রগড়ে নিতে হবে। দেখো জলটা আমি যতই রগড়াবো জলটা কিন্তু ততই বেশি সাদা হয়ে উঠবে। এটাতে কিন্তু কোনো রকম কোনো ময়লা নেই, কেননা চালটা আমি অনেকবার করে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে ভালো জলে চালটাকে ভিজিয়ে রেখেছি। এবারে দেখো এই চালের জলটা কিন্তু তোমরা একটা বোতলে ভরে স্টোর করে রেখে দিতে পারো। এটাকে তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারো, কারণ এই চালের জলটা কিন্তু আমাদের স্কিনে বিভিন্ন রকম উপকারে কাজে লাগে। স্কিনে যদি কোনো রকম কোনো ডার্ক সার্কেল থাকে, কোনো রকম কোনো দাগ ছোপ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই চাল ভেজানো জলটা আমাদের স্কিনের জন্য খুব উপকারী। দেখো এই রকমভাবে করে আমি তোমাদেরকে দেখাচ্ছি মেখে, যে একটুখানি 5 থেকে 10 মিনিট রাখার পরে স্কিনে ঠিক কতটা গ্লো হয়েছে। তাই এটাই যদি আমরা কন্টিনিউ 5 থেকে 7 দিন পর ইউজ করি, বা এটা যদি আমরা কন্টিনিউ ইউজ করতেই থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের স্কিনের ঠিক কতটা উপকার হয়েছে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু তোমরা রেখে দিয়ে আমরা মেকআপ করার আগে যে প্রাইমারটা ইউজ করি, সেই প্রাইমারের বদলেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো, কেননা এটা কিন্তু ভীষণ 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 উপকারী স্কিনের জন্য। তো দেখো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি পুরো মুখে এটা অ্যাপ্লাই করে নিলাম, পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো ভালো করে। এরপর তোমাদেরকে আমি 5 মিনিট বাদে ধুয়ে দেখাচ্ছি যে স্কিনটা ঠিক কতটা গ্লো হয়েছে। তো দেখো বন্ধুরা, এর আগে আমার স্কিনটাও তোমরা দেখেছো, আর এখনও দেখো কতটা গ্লো হয়েছে স্কিনটা। এরপরে আমি একটা টিস্যু দিয়ে এইভাবে করে পুরো স্কিনটাকে মুছে নেব। তো দেখো আমার আগের স্কিনটা আর এখনকার স্কিনটার মধ্যে ঠিক কতটা ডিফারেন্স হয়েছে। তো এটাই যদি আমি কন্টিনিউ অ্যাপ্লাই করি, বা তোমরা যদি এটা কন্টিনিউ অ্যাপ্লাই করো, দেখবে কতটা স্কিনে উপকার হয়েছে। তো ঘরে থাকা কিছু জিনিস যদি আমরা ব্যবহার করে আমাদের স্কিনের যত্ন নিতে পারি, তাতে করে কিন্তু বন্ধুরা বাইরে থেকে জিনিসপত্র কিনে আমাদের পয়সা খরচা করতে হয় না। তো দেখো বন্ধুরা, পরের টিপসটি হচ্ছে আমরা কিভাবে অনেকটা গ্যাস সাশ্রয় করব, কেননা এখন আমাদের গ্যাসের প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। তাতে করে বন্ধুরা গ্যাসের সাশ্রয় করলে কিন্তু আমাদের সংসার খরচ থেকে বেশ কিছুটা টাকা বেঁচে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে আমি ভাতটা বসিয়েছি, ভাতের উপরে যেটা করতে হবে, এই রকম একটা গামলাতে কিছুটা পরিমাণের জল আমি বসিয়ে দিলাম। এরপর কি করব, ভাতের ঢাকনাটা দিয়ে এই জলটাকে ঢাকা দিয়ে দেবো। অবশ্যই তোমরা এটা একটা ভালো জল ব্যবহার করবে, যাতে করে এই জলটা তোমরা ব্যবহার করতে পারো অন্য কোনো কাজে। তো দেখো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের ভাতে জল কম হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ঠান্ডা জল ব্যবহার না করে এই গরম জলটা অ্যাপ্লাই করতে পারি। আবার এই যে দেখো আমি পাশে ডাল সিদ্ধ বসিয়েছি, এই ডালেও কিন্তু আমি এই গরম জলটা দিলে ডালটা তাড়াতাড়ি উতল চলে আসবে। তাতে করেও কিন্তু আমাদের অনেকটা গ্যাস সাশ্রয় হবে। বা আমাদের বাচ্চাদের খাবারে দুধ গোলাতে হয় বা চা বসাতে হয়, সেক্ষেত্রেও কিন্তু এই গরম জলটা দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাসের অনেকটাই সাশ্রয় হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে জলটা ঠিক কতটা পরিমাণে ভালো সুন্দর গরম হয়েছে।
এই জলটাই আমি এবারে দেখো এইভাবে করে ডালের জলের মধ্যে, মানে ডালটা যে বসিয়েছিলাম ডালের মধ্যে দেব, তোমাদের সামনেই দেব। তো দেখো কতটা সুন্দর গরম হয়েছে জলটা। এবারে দেখো আমার ডালও কিন্তু এপাশে সিদ্ধ হয়ে গেছে। এই গরম জলটা যদি আমি ডালে দিয়ে দিই, এতে করে কিন্তু বন্ধুরা যেটা হবে, আমার ডালটা অনেকটা তাড়াতাড়ি উতল চলে আসবে। ওই যে তোমাদেরকে আগেই বললাম, দেখো এখানে কিন্তু আমার ভাতও উতল চলে এসেছে। তো এতে করে আমার একসঙ্গে অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেল, আমার সময়ও খানিকটা বেঁচে গেল। আর আমরা সংসার খরচের থেকে কিন্তু আমাদের গ্যাস সাশ্রয় করে নিতে পারলাম। আর গ্যাসের সাশ্রয় হলে কিন্তু আমাদের অনেকটা টাকাই বেঁচে যাবে বন্ধুরা। দেখো এভাবে করে আমি জলটাকে আবারও বসিয়ে দিলাম। আর গ্যাসটাকে আগে লো ফ্লেমে দেওয়া ছিল, এখন হাই ফ্লেমে দেওয়া ছিল, এখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম। তো দেখো এবারে আবারও এই জলটা আমি বসিয়ে দিলাম, জলটা আরও সুন্দরভাবে গরম হয়ে যাবে। তো চলো বন্ধুরা, পরের টিপসটি তোমাদেরকে আমি এখানে দেখাই। এই যে আমরা ভাতের মধ্যে উচ্ছে দিই বা আলু সিদ্ধ দিই, সেক্ষেত্রে যদি আমরা এইভাবে করে উচ্ছে বা আলুটাকে যদি এইভাবে করে ফেলে দিই, এতে করে কিন্তু দেখা যায় অনেকটা তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এর পরের টিপসটি হচ্ছে, দেখো বন্ধুরা এখানে আমি 2টো চিংড়ি মাছ নিয়েছি। তোমরা মানে প্রয়োজন পড়লে আরও বেশি নেবে, কেননা 2টো চিংড়িতে তো আর আমাদের হয় না। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য নিয়েছি। তো দেখো এই চিংড়ি মাছ কিন্তু আমাদের হাত দিয়ে ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে যদি আমরা এরকম একটা শোন দিয়ে চিংড়ি মাছ ছাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের সময় অনেকটা বেঁচে যাবে আর অনেকটা তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর কোনো রকম হাতেও লাগবে না। চিংড়ি মাছের এই যে মাথার দিকের যে কাঁটাটা থাকে, ওটা কিন্তু একটু ধার ধার থাকে। অনেক সময় দেখা যায় ওটা ছাড়াতে গেলে আমাদের হাতে লেগে যায়। তো সেক্ষেত্রে যদি এই শোন দিয়ে আমরা মাছটা ছাড়িয়ে নিই বন্ধুরা, অনেকটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এতে করে আমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে আর আমাদের হাতেও ব্যথা লাগবে না। তো দেখো বন্ধুরা কত সুন্দর করে আমি শোন দিয়ে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা শোন দিয়ে কত সুন্দরভাবে করে আমি এখানে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম। এইভাবে করে কিন্তু তোমরাও এই ভিডিওগুলো অ্যাপ্লাই করতে পারো। দেখো কত সুন্দরভাবে একটা শোনের সাহায্যে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নিলাম। তোমাদেরকে আমি পরেরটাও এইভাবে করে ছাড়িয়ে দেখাচ্ছি। তো দেখো পরেরটাও এইভাবে করে কত সুন্দরভাবে করে ছাড়িয়ে তোমাদেরকে দেখাবো। দেখো এইভাবে করে টান দিলেই কিন্তু পুরো একদম গায়ের থেকে চিংড়ি মাছের যে খোসাটা আছে একদম পুরোপুরি ছাড়িয়ে আসবে। দেখো কত সুন্দরভাবে করে এভাবে করে ছাড়িয়ে যাচ্ছে চিংড়ি মাছের গায়ের থেকে খোসাটা, আর কত তাড়াতাড়ি করে কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে। তো এই রকমভাবে করে যদি আমরা কাজগুলো অনেক সহজভাবে করে নিতে পারি বন্ধুরা, তাতে করে কিন্তু আমাদের সংসারের যে টাইমের থেকে কিন্তু আমাদের অনেকটা টাইম আমরা বাঁচিয়ে নিতে পারবো। প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।